শাহবাগীরা পুরো বাংলাদেশ চষে বেরিয়েছে। হ্যাঁ, ইমরান সরকার ঘোষণা দিলে চট্টগ্রাম আসবে, আমরা বলছি চট্টগ্রাম আসতে পারবো না, আমরা বলছি ওই সময় আসতে পারবো না। এখন এই মধ্যে হুজুরে কি বলে, আমরা তো আসতে তো রক্তক্ষয়ী হয়ে যাবে, আসতে পারবে না যেটাকে। পরে আমরা একটা সমাবেশ করলাম, এই তখন আমরা সমাবেশ করে আন্তর্গিল্লাতে জমাইতে হয়েছি, এই দুষ্টগুলো জমাইতে হয়েছে ছাড়া কি পারবে এখানে, মাঝখানে ব্যাপক পুলিশ আর র্যাবের উপস্থিতি। এখন আমি চিন্তা করতেছি মনে হয় এদেরকে মনে হয় সে শুনে আনার পারমিশন দিবে। তখন আমি চিন্তা করলাম কি করা যায়, আমরা তো মানুষের মনে করে যে হুজুর একটা আবেগ টাবেগ, আমি এক কাজ করি এখানে বায়াত ঘোষণা করি এখানে একটা। ওই দিন এটা কেউ জানে না, আজকে আমার বাড়িতে ওরা ট্রল করতেছে, এই একটাও কাপড় ওখানে ছিল না ওই সময়, যারা ওই সময় আমরা করলাম যারা ছিলাম এই মুখগুলো সব ছিল ওখানে এই জায়গার ভিতরে, এই আন্তর্গেলে চারাগাবার মোড়ে একবার মুখোমুখি, এদিকে নাস্তিকরা, মাঝখানে ব্যাপক পুলিশ সাহেবের উপস্থিতি, এদিকে আমরা আমরা বলতেছি ওরা ওকে আনার জন্য চেষ্টা করতেছে, আমরা আসতে পারবো না। আমরা হরতাল ঘোষণা দিলাম, ঘোষণা দিলাম, পরে সমাবেশ শেষ, কর্মসূচি ঘোষণা দিলাম, পরে আমরা সবাই বাইর দিলাম যে এরকম আসলে আমরা জান দিয়ে বলবো, তাও ওকে আসতে দেবো না, এখানে নাস্তিক একটা নাস্তিক ঢুকতে পারবো না ঠিক আছে। এই বায়াত ঘোষণা করার পর তার প্রশাসন মেসেজ পেয়েছে, তখন আমি আমার একবার বুক চুপ করে যাবো, আমরা শহীদ হিসেবে সবাই ভিডিও করছে আমাদের। হ্যাঁ, ওই সময় তো বললাম না মহিবুল্লাহরা বুড়া লুঙ্গি পরা গরিব, ওই সময় বলো না এই সময়, কারণ জোয়ার ছিল, বাঙালি জোয়ার দেখছে কিছু বলো না, আমরা বিজয়ী হয়েছি সব। হারুন সাহেব সেলুট, আত্মীয় স্বজন সেলুট, সবাই আমার হারুন কেমন আছো, হারুন কি আছো তোমার কেমন, সবাই হারুন হারুন সবাই মহব্বত। আর এখন গরিব বাইরে দিয়ে আসছে ওখানে গিয়ে, এখন যারা সব দিক দিয়ে একটু বৈরী অবস্থায় এখন। আর ওখানে আমি যুদ্ধের বাইরে দিতে গেছি নাকি, যুদ্ধ করতে গেছি ওখানে, বলতে গেছে যে আমাদের এই কারগুজারি দাওয়াতি কাজ করতেছি, আপনি মুরব্বী হিসেবে আপনি আমাদের সারপ্রস্ত, হ্যাঁ আপনাকে আমরা মানি, আপনি অসুস্থ আপনি বলেন আপনি বাঁচবেন না, বাঁচলে আপনি একজন কাজ, তাকে আমরা মানবো, আমরা এটা বলছি। আমরা এটা নিয়ে কত ট্রল শুরু গেছে, আল্লাহ সাক্ষী আছে রমজানে কাদের নিয়ে কি ছিল, সুলহ হুদাইবিয়াতে কি নিয়ে ছিল রসুল্লাহ, মানুষ এটা অনেক কথা বলছে, মুনাফিকরা অনেক কথা প্রচার করছিল, শেষ পর্যন্ত রসুল বিজয়ী হয়েছে। ইনশাআল্লাহ আমাদের দেখা যাক কি হয়, দেখা যাক। তো আমাদের ইতিহাস তো অনেকে জানে না, এই মোড়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ শাহবাগীরা আসতে পারে না, আসতে পারছে, আসতে পারে না এক বায়াতের ভয়, ঠিক আছে, এক বায়াতের ভয়। ওই বুড়া তখনও ছিল, এই বুড়া মহিবুল্লাহ সব তখনও ছিল। আচ্ছা যাই হোক।